আল্লাহর নবী আদম বাড়িতে এলেন, নিষিদ্ধ গন্ধম হাওয়া খাইয়ে দিলেন। আল্লাহ বলছে লা তাকরাবা হাযিহি শাজারাতা, আমার হুকুম যখন মানলি না, ইজহা ফিল আরদা, একে জমিনে নিক্ষেপ করে দে। আল্লাহর নবী আদম হাত তুলে বলে, আল্লাহ তুমি আমার মাওলা, অপরাধ তো আমি করিনি গো আল্লাহ, তোমার বান্দি করেছে, আমি বান্দা করি নাই। আল্লাহ বললেন, আদম রে হাওয়া তোর কে হয়? বলে বিবি হয়। ও আদম রে হাওয়া তোর কে হয়? বলে অর্ধাঙ্গিনী হয়। হাওয়া তোর কে হয়? বলে জীবন সঙ্গিনী হয়। হাওয়া তোর কে হয়? বলো স্ত্রী হয়। তোর বিবি যখন দোষ করেছে, তুমি সেই দোষের দোষী, তাই বিবির কারণে তুমি জান্নাত থেকে বাহির হয়ে যাও। ও জগতের পুরুষ রে, নবী বললেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, যারা দায়ুস তারা জান্নাতের গন্ধ পাবে না। তোমার বিবি সুদের কারবার করে, নাম হলো বন্ধন। তোমার বিবির দোষ নাই, দোষ হলো তোমার। তোমার বিবি বিপদগামী হয়ে চলে, দোষ তোমার বিবির নয়, দোষ হলো তোমার। তুমি ড্রাইভার ভালো নাও, তাই তুমি সংসার চালাতে জানো না। এসো জীবন গড়ি আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জিকিরে, তার ফিকিরে মহান আল্লাহ খুশি, মহান আল্লাহ রাজি হয়ে গেলেন। আজরাইল আল্লাহকে দেখে বলছেন, আমার মাওলা, হে আমার পরওয়ারদিগারে আলম, যদি অনুমতি দাও রে আল্লাহ। আচ্ছা নিয়ত করেছে, যখন নিয়ত বাধা দিয়ে লাভ নাই। যেটা নিয়ত করছেন কি করবে, হচ্ছে হোক, পরে বিক্রি করে দেবে। ওটা বাংলা কোরআন, ওটা দাম অনেক। ভাইরা আমার এইবার শুনুন, আল্লাহ বললেন, ওরে নূরের ফেরেশতা, কাদা মাটির মানবের সঙ্গে পীড়িত করবি যা। আজরাইল আল্লাহ নবী ইদ্রিসের সঙ্গে বন্ধুত্বালি করলেন। ও নবী, আমি নূরের ফেরেশতা আর তুমি মাটির তৈরি, তুমি আমার দোস্ত, আমি তোমার দোস্ত, তা আমাকে একটু জমিনে ঘোরাও। আল্লাহ বলছেন, ওয়াইজা কুজিয়াতুস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ। তোমরা ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজের পরে আর ডিউটি করতে হবে না, আমার জমিনে রুজির জন্য ছিটিয়ে যাও। ওয়ান্নাহারা মাশা, আমি তোমার জন্য দিন তৈরি করেছি। ওয়াজআলনাল আরদা মিহাদা, জমিনটা সমতল করে বিছাইছি। ওয়াল জিবালা আওতাদা, পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। আল্লাহর নবী হযরতে ইদ্রিস বললেন, আজরাইল চলো। দুজনে গ্রামে রওনা হয়ে গেল। কিছু দূর যাওয়ার পরে দেখে একজন মহিলা বোরখা পরা, মাথা থেকে পা পর্যন্ত পর্দাতে ঢাকা, লুক করে একটা ধারে দাঁড়িয়ে আছে, সামনে একটা মরা গাধা। আল্লাহর নবী হযরত ইদ্রিস হলেন মানুষ, ফেরেশতা কিছু জানে না। জিবরাইল কোনদিন মিকাইলকে দেখে নাই, মিকাইল কোনদিন ইসরাফিলকে দেখে নাই, ইসরাফিল কোনদিন আজরাইলকে দেখে নাই। বাচাহারের লোক গাজলের মানুষকে চেনে, গাজলের মানুষ বাচাহারের মানুষকে চেনে, চেনে কিনা?
কিন্তু এক ফেরেশতা আরেক ফেরেশতার খবর জানে না। কলু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা বলল, আল্লাহ যতটুকু আপনি আমাদেরকে জানিয়েছেন তার একচুল পরিমাণ বেশি আমরা জানি না। কিন্তু এই মানুষকে আল্লাহ এমন অফার দিয়েছে, ছাড় দিয়েছে, কিন্তু ছেড়ে দিবে না। ছাড় দিয়েছেন, ছেড়ে দিবে না। আল্লাহ বলছে, যা খুশি তাই কর। দেখ কি, দেখ সরু গাছের লগার ওপর, সরু গাছের ডগার ওপর কে বানাই রে কধু, পোকার মুখের থুতু নিয়ে কে বানাই রে মধু। কুদরত দেখে না? তোমরা কোথায় যাচ্ছ? উঠছো আর বসছো, কি ব্যাপার গো মারা? যাবি তো চলে যা, আর আসিস না। তো উঠবেশ করতেছে, বাদাম আনচার খাচ্ছে, নিজেও খাবে, পাঁচটাও গন্ধ করে দেবে। যে বাদাম খাবে বাদামের গন্ধ বার হবে দুদিক থেকে। মিথ্যা বলছি? যারা যাচ্ছ চলে যাও, আর আসিও না। আর সামনে দিয়ে আসি না, পিছন দিয়ে যাও। এরকম তো কোনোদিন ছিল না। ও এরাও তুলেছে সেই ভারী বেলাতে, জোয়ানি বয়সে তোলো। আচ্ছা বলুন তিনি, ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি? হ্যাঁ, ডাবের দাম বেশি। আমরা এখন নারকেল না ডাব? 30 টাকায় দুটো নারকেল, 60 টাকায় একটা ডাব। তাহলে ডাবের দাম বেশি। তা ডাবগুলোকে আগে খাইয়ে দিতে হবে, নারকেল কে খাবে? আশ্চর্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী আজরাইলকে বলছে, বন্ধু রহস্য কি জানো? বলছে না। এই মেয়েটা দাঁড়িয়ে আছো, জানি না। একটু চলো ওই জঙ্গলের ভিতরে একটু লুকিয়ে যায়। আলে হাব্বুজুল আসফি ওয়ার রাইহান, সুন্দর বাগান বাগিচা আল্লাহ বানিয়ে দিয়েছেন। চলো গাছের আড়ালে লুকিয়ে যাই। ফেরেশতা এই লুকোচুরি জানে না। গাছের আড়ালে দুজনে লুকিয়ে গেলেন। মেয়েটা ডাইনি বাঁয়ে তাকালেন, কেউ নাই। হঠাৎ ব্যাগ থেকে একটা ছুরি বার করে গাধার পেটটা চেলা করে দিল। গাধার ভিতর থেকে কলেজা দিলগুলো, নরমগুলো ঝটপট করে কেটে নিয়ে ব্যাগ ভর্তি করে সনসন করে নিজের বাড়ির দিকে রওনা হয়ে গেল। আল্লাহর নবী হযরত ইদ্রিস বললেন, আজরাইল ভাই, তালিবুদ দুনিয়া মাগরুরুন, তালিবুল উকবা আকিলুন, তালিব দুনিয়া জাহিলুন, তালিব দুনিয়া কামিলুন। জিবরাইলের খিদে নাই, পিপাসা নাই, পায়খানা নাই, পেশাব নাই, রোগ নাই, শোক নাই, বিবি নাই, ছেলে নাই, মাথা ব্যথা নাই, সর্দি নাই, কাশি নাই। আছে? এই ফেরেশতার সব কিছু আছে? তোদের কিছু নাই, তার লেগে আল্লাহকে ডাকে। আর আমাদের জ্বালার শেষ নাই। কারি সাহেব এখন ক্লাস করছেন, মাদ্রাসার সভাপতি।